স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে দাঁতনে মাছের কারি। চলুন তাহলে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে 3টি দাঁতনে মাছ নিয়েছি। দাঁতনে মাছের এই দুই পাশের কাঁটাগুলি একটু বেশি শক্ত হয়। বন্ধুরা, মাছের পাখনা কাটা হয়ে গিয়েছে। এবারে মাছের গায়ে মাছ তুলে করছি। দেখুন বন্ধুরা, দাঁতনে মাছের মধ্যে ডিম হয়েছে। ডিমটা বের করে নেব। ডিম থাকলে মাছ ভালোভাবে কাটা যায় না। বন্ধুরা, আমি এইভাবে সব মাছগুলিকে কেটে নেব। সব মাছ কাটা হয়ে গিয়েছে। এবারে ধুয়ে নেব।
হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর টমেটোটাও ধুয়ে নিয়েছি। এবারে সব কেটে নেব। প্রথমে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এবারে কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কা কাটা হয়ে গিয়েছে, এবারে টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গিয়েছে, এবারে আদা কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কাটা হয়ে গিয়েছে, এবারে আমি মশলা তৈরি করে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি প্রথমে শুকনো কড়াইয়ে গোটা জিরা আর গোটা ধনে ভেজে নেব, নিয়ে তারপরে বেটে নেব। প্রথমে জিরা দিয়ে দেব, জিরা ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে ধনে দিয়ে দেব। ধনে ভাজা হয়ে গিয়েছে, এবারে ধনে নামিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি ভেজে নেওয়া গোটা জিরা আর ধনে বেটে নেব। জিরা ও ধনের সঙ্গে একেবারে হলুদ সরিষা দিয়ে বেটে নেব। জিরা, ধনে আর সরিষা বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে আদা বেটে নেব। আদা বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে রসুন বেটে নেব। রসুন বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। বন্ধুরা, এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে মাখিয়ে নেব। মাছের মধ্যে হলুদ আর লবণ মাখানো হয়ে গিয়েছে, এবারে মাছ দিয়ে দেব। মাছ ধরার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবো। একে একে লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। মাছগুলি আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একসঙ্গে বেশি করে দিলে মাছ ভেঙে যাবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলিকে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দেবো। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেবো গোটা জিরা। জিরা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা ভালো নরম হয়। পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। আদা আর রসুন নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। টমেটো গলে গিয়েছে, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবারে বাটা মশলা দিয়ে দেব। দাঁতিনা মাছের কারি তৈরি হয়ে গিয়েছে, এবারে ওভেনটাকে অফ করে দেব। রেসিপিটি পরিবেশনের জন্য প্রস্তুত। আমার আজকের দাঁতনে মাছের কারি রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা।